কোনো একদিন একটি ছাগলের 3টি ছানা ছিল। ছানা 3টি নিয়ে ছাগলটির খুব সুখে দিন কাটছিল। একদিন ছাগলটি খাবারের সন্ধানে বাইরে যাওয়ার আগে তার ছানাদের বলে যেতে লাগলো, বাচ্চারা, আমি না আসা পর্যন্ত তোমরা বাইরে যাবে না। হ্যাঁ, বাইরে হিংস্র জীবজন্তুরা তোমাদের খেয়ে ফেলতে পারে। সেই জন্য আমি না আসা পর্যন্ত তোমরা বাসার বাইরে একদম যাবে না। হ্যাঁ। আচ্ছা মা, আমরা তোমার কথা মেনে চলবো। তুমি না আসা পর্যন্ত আমরা এই গুহার ভিতরেই থাকবো। এই বলে ছাগলটি খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে গেল। ছাগলের 3টি ছানার মধ্যে ছোট ছানাটা ছিল একটু দুষ্টু। সে মায়ের কথার অবাধ্য হয়ে বাইরে বেরোলো এবং সে হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের দিকে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল 3টি শিয়াল তাকে ঘিরে ফেলেছে এবং তাকে ঘিরে শিয়ালগুলি হাসাহাসি করতে লাগলো। বন্ধুরা, আজকের খাওয়াটা বোধহয় ভালো হবে, নরম কচি মাংস। শিয়ালের এই কথা শুনে খুদে ছাগল ছানাটি তো খুবই ভয় পেয়ে গেল। সেই সময় সেই খুদে ছাগল ছানাটি জোরে জোরে চেঁচাতে লাগলো। সেই ছাগল ছানার ডাক শুনে তার মা দৌড়াতে দৌড়াতে সেখানে হাজির হলো এবং ভয় না পেয়ে ছাগলটি বলল, বড় ছাগলটিকে দেখে শিয়ালগুলি তো আরো আনন্দ পেল। তারা বলতে লাগলো, বাহ, আজকের খাওয়া তো খুব জোর হয়ে যাবে। আজকে আমাদের দিনটি খুব ভালো। চলো একসাথে দুটোকেই নিয়ে যাওয়া যাক। তোমরা আমাদেরকে খাবে, খাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, বাঘ মামা আমাদেরকে এইখানে রেখে গেছে। আমরা তার শিকার। বাঘ মামা হলো বনের রাজা। তোমরা যদি তার শিকারে হস্তক্ষেপ করতে চাও তাতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কি? বাঘ মামা তোদের ছেড়ে রেখে গেছে না খেয়ে? মিথ্যে কথা। মিথ্যে কথা যদি হয় তাহলে ওই সামনে দাঁড়িয়ে থাকা খরগোশটিকে জিজ্ঞাসা করো। বলে ছাগলটি দূরে একটা খরগোশকে তাদের দেখিয়ে এলো। তখন শিয়ালগুলি ভাবলো, সত্যিই তো খরগোশটি তাদের দিকে তাকিয়ে আছে। এই খরগোশটি তো আমাদের দিকে তাকিয়ে আছে। ও যদি বাঘ মামাকে বলে দেয় তাহলে বাঘ মামা তো আমাদেরকে ছাড়বে না। চল চল চল, পালাই পালাই। এই বলে শিয়ালগুলি চলে যাওয়া মাত্রই ছাগলটি তার ছানাকে নিয়ে দৌড়াতে আরম্ভ করলো বাড়ির দিকে। এমন সময় তাদের সম্মুখে পড়লো সত্যি সত্যি বাঘ। বাঘকে দেখতে পেয়ে ছাগলটি বলল, বাঘ মামা, বাঘ মামা, বাঘ মামা, আমাদেরকে খেতে চাও, খাও, কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা তোমার জেনে রাখা দরকার। পরে বলো না যে আমরা তোমাকে জানাইনি। সিংহ মামা সিংহীকে উপহার দেবে বলে আমাদেরকে রেখে দিয়ে গেছে। তুমি যদি তার শিকারে হস্তক্ষেপ করতে চাও তো করতে পারো, আমাদেরকে কোনো আপত্তি নেই। কি? সিংহ না খেয়ে তোদেরকে রেখে গেছে? মিথ্যে কথা বলার আর জায়গা পাসনি। ভয়ে আমাদেরকে ভড়কি দিতে চাইছিস? আমরা তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? তোমার পেটে গেলেও যায় আর সিংহের পেটে গেলেও তাই। বিশ্বাস না হয় গাছে বসে থাকা ওই টুনটুনিকে জিজ্ঞাসা করো।
তখন বাঘ জোরে গর্জন করলো। করতে টুনটুনি গাছের এক ডাল থেকে উঠে গিয়ে আর একটা ডালে বসলো। তখন বাঘ বলল, তুই ঠিক বলেছিস, টুনটুনি তোদের দিকেই লক্ষ্য রাখছে। ও বোধহয় সিংহের আদেশ পালন করছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে বাঘ যেই চলে গেল, অমনি ছাগল এবং তার ছানা দুজনে দৌড়ে বাসার দিকে চলে এলো। বাসায় এসে ছাগল তার ছানাদের বলল, বাছারা, তোমরা আর কখনো এ ভুল করো না। আমি বারণ করাতেও তোমরা বাসা থেকে বাইরে বেরোচ্ছ। ভুলেও এ কাজ আর কখনো করো না। না মা, আমরা আর কখনো তোমার অবাধ্য হব না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটা নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।